আজকে হয়েছে বরিশাল থেকে নিয়ে আসা মাছ রান্না করব, পোনা মাছ যাকে বলে। আর এখানে হচ্ছে মূলা শাক, মা হচ্ছে কত সুন্দর করে কুচি কুচি করে দিছে, তো সেগুলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে আমার খুবই ফেভারেট মানে গুঁড়া মাছ, সেই গুঁড়া মাছ রান্না করব মূলা আলু দিয়ে আর কি, ভাজা ভাজা করব একটু। তো যাই হোক, শাকগুলো বারবার দেখতেছিলাম আর তার প্রেমে পড়তেছিলাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমেই হচ্ছে বরিশালের মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। তো কথায় আছে না, কারো হচ্ছে সর্বনাশ, কারো হচ্ছে পৌষ মাস। অনেক মুরব্বীরা আর কি বলে থাকে। আমরা হচ্ছে এই মাছগুলো মজা করে খাচ্ছি, আর বরিশালের যত মানুষ আছে তারা কিন্তু এখনও অনেক অনেক কষ্ট করতেছে। অনেকের বাড়ি নাই, অনেকের কারেন্ট নাই, কিছু কিছু জায়গায় আসছে, কিছু কিছু জায়গায় আসে নাই। তো এইরকম একটা ব্যাপার। আর এই মাছগুলো যখন রান্না করতেছিলাম তখন আমার অনেক কষ্ট হইতেছিল, যে আমাদের বাড়িও অনেক ক্ষতি হয়েছে। তো সেটা ভাবলেই আসলে কষ্ট লাগে। যাই হোক, কষ্ট পেয়ে আর কি করা যাবে, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। তারপরে এই যে এদিকে হচ্ছে মূলা শাকটাও বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি করব। আর এদিকে হচ্ছে গুঁড়া মাছটাও হচ্ছে রেডি করে নিচ্ছি। ওদিকে মাছটা ভাজা হয়ে যাচ্ছে, তারপরে মূলা শাক বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে গুঁড়া মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ সব কিছু হচ্ছে একটু একটু দিয়ে দিচ্ছি, হলুদ। আর যেহেতু এই তরকারিটা তো জান্নাতের বাবা একদমই খাবে না, সে হচ্ছে গুঁড়া মাছ পছন্দ করে না। যদি একটু কাচকি গুঁড়া মাছ হয় তাহলেই সে একটু টেস্ট করে। তো এরকম ব্যাপার, সে কিন্তু খায় না। তো এখানে আদা রসুন বাটাও একটু দিয়েছি। লাস্ট হচ্ছে তেলটা দিয়ে সুন্দর করে হচ্ছে মাখিয়ে দিচ্ছি। আর ওই যে আমার কিন্তু লবণ দিতে একদমই ভুলে যাই, তো মনে করে হচ্ছে এটার মধ্যে লবণটা সুন্দর করে দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে টমেটো তো দিতেই হবে। এই তরকারিটার ভিতরে টমেটো ধইনা পাতা না দিলে আসলে আমার কাছে মজা লাগে না। তো সব আপু ভাইদের কাছেই মনে হয় এরকমেরই হয়। যাই হোক, মাছটা ভাজা শেষ। এখানে হচ্ছে এখন গুঁড়া মাছটা একটু রান্না করে নিব। তো এখানে হচ্ছে আগে আমি পানি দেইনি, এখন একটু পানি দিয়ে দিলাম। আর এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। তোমরা যারা গুঁড়া মাছ লাভার তারা কিন্তু এইভাবে খেতে পারো, অসাধারণ মজা, দারুণ মজা হয়েছিল। তো এই যে এখানে হচ্ছে আমার শাকটাও হয়ে যাচ্ছে। আর শাকের তো প্রথমেই দেখালাম, আর কি বলবো, মাছটা কিন্তু আগে পেঁয়াজের সাথে আমি ভেজে নিই। তো যেই তরকারি রান্না করি না কেন, তাছাড়া একটা স্মেল আসতে পারে, সেই জন্য। তো শাকটা ওই পাশে হয়ে যাচ্ছে, আর ওইদিকে হচ্ছে আমার গুঁড়া মাছের তরকারি একদম প্রায় হয়ে যাওয়ার পালা। তো এখন হচ্ছে একটু ধইনা পাতা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু ধইনা পাতাটা কম পাওয়া যায়। তো আরেকদিন নিয়ে এসেছি, ডাল রান্না করেছি, আর আজকে হচ্ছে একটু এই গুঁড়া মাছের দিলাম, তো শেষ। তো আবার হচ্ছে নিয়ে আসতে হবে, আজকে মনে করে জান্নাতের বাবাকে বলতে হবে। তারপরে এইদিকে হচ্ছে ভাতটাও প্রায় হয়ে গেছে, শাক তরকারি হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। এখন মাছটা একটু ভুনা করে নিব, ওইদিকে আমার ভাতও হয়ে যাবে। তো আমার রান্না হচ্ছে কমপ্লিট। দুইটা চুলা হলে যে কতটা আমার এখন আর কি ভালো হয়েছে কি বলবো। আর আগে যখন একটা চুলা ছিল আমার কিন্তু খুবই কষ্ট হইতো, একটার পর একটা রান্না করতে থাকি। আর পাকঘরে তো প্রচণ্ড গরম, কি বলবো। গরমের কারণে আসলে আমি কালকেই হচ্ছে ভিডিও রেডি করে রেখেছিলাম, কিন্তু আমি হচ্ছে ভয়েস দেইনি। আমার শরীর এত খারাপ লাগতেছিল, আর আমি প্রচণ্ড ঘামি, আর ঘামের কারণে আমার শরীর অনেক খারাপ লাগে, কথাই বলতে ইচ্ছা করতেছিল না। তো সেই জন্য আর হচ্ছে ভিডিও রেডি করা হয়নি, আর ছাড়াও হয়নি। যাই হোক, আমার যে গরমের কারণে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, ইউটিউব তো সেটা বুঝবে না। তো যাই হোক, আজকে হচ্ছে সেই ভিডিওটার কি ভয়েস দিচ্ছি। তো আমার রান্না বাড়া একদম কমপ্লিট হয়ে গেছে, চুলা মুছে নিয়েছি। তারপর হচ্ছে অল্প একটু থালা বাসন হয়েছে, তো সেটাও হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটার ভিতরে যেহেতু মরিচ হলুদ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছি, তাই হচ্ছে দাগ হয়েছে। তো ওকে একটু সাবান মেখে রেখে দেব, তাহলে ভালো হবে। আর এটা কিন্তু তোমাদের জন্য একটা টিপস বলতে পারো।
আমার শাশুড়ি মার কতটা বুদ্ধি, সে হচ্ছে এই থালা বাসন মাজার যে সোফাটা সেটাকে সেলাই করে দিছে যেন আমি অনেক দিন ব্যবহার করতে পারি। তো আমি দেখে তো হাসতেছিলাম যে মা এগুলা কী করেন, কয় তুমি এরকম কাজ করে দেখো, দেখবো অনেক ভালো হবে। কারণ আপা এসে মাঝে মাঝে আমার থালা বাসন ধুয়ে দেয়, সে হচ্ছে 5-7 দিনও এটা রাখে না, নষ্ট করে ফেলে। তো সেটা হচ্ছে সে দেখছে, দেখা এই পদ্ধতিটা আসলে করে দিছে। যাই হোক, বেশ মজা পেয়েছি জিনিসটা দেখে। তারপরে আমি হচ্ছে গুঁড়া মাছ দিয়ে আর হচ্ছে শাক ভাজি দিয়ে মজা করে ভাত খাচ্ছি। আজকের ভাতটা মানে স্পেশালি আমার কাছে মজা ছিল। আসলে হয় কি, আমি গুঁড়া মাছটা খুবই পছন্দ করি, তো সেই জন্য যেদিন আর কি রান্না করি আমি কিন্তু অনেকগুলো ভাতই খেয়ে ফেলি। আর এই যে একটু লেবু খাচ্ছি সাথে, তাই নিয়ে তো আরও বেশি মজা। যাই হোক, আজকের ভাতটা দুপুরের অনেক মজার ছিল, যদিও গরমের কারণে ভালো লাগে না। তারপরও যেহেতু আমার স্পেশাল গুঁড়া মাছের তরকারি, তো আমার কাছে হচ্ছে বেশ মজা লেগেছে। তার সাথে মূলা ভাজিটাও খুবই মজা ছিল। তোমরা যারা হচ্ছে গুঁড়া মাছ লাভার, আবারও সেই কথা বলছি, তারা কিন্তু এভাবে গুঁড়া মাছ রান্না করে খেতে পারো, অনেক মজা। যাই হোক, প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা আমার প্রিয় আপু ভাইদের কাছে করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু লাইক করোনি, অবশ্যই মনে করে একটা লাইক কিন্তু করে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো যাই হোক, এই যে জান্নাত আমার একটু লেবু নিয়ে খাচ্ছিল। এখানে আমি ভাতটা খেতেছিলাম আর ভাবতেছিলাম কখন ওকে ঘুম পাড়াবো। তারপরে যাই হোক, এটা ছিল সন্ধ্যার পরে। মা হচ্ছে চা খাবে না, সে ঘুম থেকে উঠে ফল খেয়ে নিয়েছে। আর আমি হচ্ছে যতই গরম থাক না কেন, চা তো খেতেই হবে। আমি তো অনেক চা লাভার, তো এখানে হচ্ছে মজা করে একটু চা বানিয়ে নিই। প্রথমেই ভেবেছিলাম যে একটু কফি দিয়ে চা খাবো অনেক দিন পরে, তো কফিগুলো দেখলাম একদম শক্ত হয়ে আছে, ওটা দিয়ে আর খাওয়া যাবে না। তারপরে আর কি করব, একটু দুধ দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই পর্যন্ত আবারও বলবো, আমার ভিডিও দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দাওনি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট, যে আপুরা বানায়, ভাইয়ারা বানায়, তারাই শুধু জানে। তো আমি যাদের ভিডিও দেখি, আমি কিন্তু অবশ্যই প্রথমেই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি। যাই হোক, আমার পক্ষ থেকে আমি বললাম, লাইক দেওয়া, কমেন্ট করা সেটা তো হচ্ছে আপু ভাইয়াদের নিজেদের একান্ত নিজের ব্যাপার। যাই হোক, এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ।